আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই না চাই না? আল্লাহর ওলি হলে কি লাভ এটা বোঝার দরকার আছে। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা স্ত্রী স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক না ভাই? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক তো? তারপরও স্বামী বেজার হয়, বউ বেজার হয়, হয় না? মনটা খারাপ লাগে। মা বেজার হলে, আব্বা বেজার হলে মনটা খারাপ লাগে। দুনিয়ার কোনো মানুষই একেবারে 16 আনা আপন। কিন্তু আমি যদি আল্লাহকে আপন করতে পারি, যিনি শয়নে স্বপনে জাগরণে ঘুমানোয় সব সময় আমার কাছে, তার রহমত আমার হৃদয়ে অনুভব করব, আমার মনের সব ব্যথা তার কাছে বলতে পারবো, তার সাথে কথা বলে মজা পাবো, এইটা যখন আমার অবস্থা হবে, দেখবেন আমার অন্তরে আর কোনো টেনশন, এই দুনিয়ার জীবনটাই আমার জন্য আনন্দময় হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ কোরআন কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, সতর্ক হও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহর বেলায়েত, আল্লাহর মহব্বত যখন আমাদের নসিব হবে, আমাদের মনগুলো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, হতাশা, মনের অস্থিরতা একদম চলে। কিভাবে যাবে? খুব সহজ। অনেক আগের যুগের একটা গল্প, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের গল্প। বাগদাদে তখন দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ভিতরে মানুষ খুব উৎকণ্ঠিত। দুর্ভিক্ষ আপনারা যারা বয়স হয়েছে দেখেছেন, আমাদের দেশে 75-74-এর দিকে একটা দুর্ভিক্ষ ছিল। মানুষ খাবার নেই, না খেয়ে মারা যায়, রাস্তাঘাটে বেওয়ারিশ লাশ থাকে, পকেটে যা টাকা আছে খাবার বাজারে নেই, কিনতে পাওয়া যায় না, মানুষ মারা যাচ্ছে, ঘরের খাবার ফুরিয়ে গেলে আর খাবার নেই। এই যে অবস্থা, এই অবস্থায় সবাই উৎকণ্ঠিত। যারা টাকার মালিক, ব্যবসায়ী, আমির, তারাও চিন্তিত, কারোর মনে শান্তি নেই। ঘরের খাবার ফুরিয়ে গেলে বাজারে খাবার নেই। তৎকালীন সময়ে তো এত যোগাযোগ ভালো ছিল না। এইরকম এক সময়ে আব্দুল কাদের জিলানী দেখলেন একটা যুবক ছেলে ওনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এত ফুর্তি এই ছেলেটার মনে, খোঁজ নিত কি ব্যাপার। এই ছেলে, বাবা শোনো শোনো। আসলেন, সালাম কালাম হলো। বাবা, বাগদাদের সবার মুখ কালো, সবার মনে উৎকণ্ঠা, আশঙ্কা, ভয়, আর তোমাকে দেখে তো কোনো ধনী বড় লোক মনে হয় না, তোমার মনে এত ফুর্তি, তোমার মুখে এত গান, ব্যাপারটা কি বলো তো বাবা? হুজুর, আমি বড় লোক কিছু না, বাগদাদের অমোঘ বড় লোক, সওদাগর, ব্যবসায়ী, আমি চাকরি। হুজুর, আমার বাগদাদের সবার মনে টেনশন থাকলে আমার কোনো টেনশন নেই, কারণ আমার মালিক খুব চালাক। দুর্ভিক্ষ হবে মনে করে মালিক মাটির নিচে গোডাউন করে প্রায় 8-10 বছরের খোরাক জমা করে, আর আমি ওই গোডাউনের খবর জানি। বাগদাদের সব লোক না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ না খেয়ে, কাজে আমার নো চিন্তা, আমি মালিকের কাজ করি আর গান। কথা বোঝেননি? ওই চাকরটার মতো আমাদেরও তো একজন মালিক আছে, আছে মালিকেরও তো একটা গোপন ভান্ডার আছে, আছে না? কিন্তু আমাদের টেনশন আর ওই চাকরের টেনশন নেই কেন? কারণ আমাদের আস্থা নেই। কয়েকটা কম্পেয়ার করেন, তুলনা করেন। ওই মানুষ চাকরের, মানুষ মালিকের যে গোডাউনটা, ওটা লুট হতে পারে না, আগুনে পুড়ে দিতে পারে না। ওই মানুষ মালিক মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না। এতগুলো সম্ভাবনার পরেও ওর যে আস্থা, যেমন মালিকের গোডাউনে খাবার আছে, এই আস্থার কারণে ওর মনে কিন্তু কোনো টেনশন। আমাদের মালিকের গোডাউনটা কি লুট হতে পারে, আগুনে পুড়তে পারে, মালিক তাড়িয়ে দেবে আমাদের? আমাদের তাহলে অভাব একটাই, এটা হলো আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের গা ঘামবে, বলি যাক, আমাদের দৌড়াবো, দৌড়াতে হবে, কাজ করতে হবে, হাসপাতালে যেতে হবে, চাকরি করতে হবে, কিন্তু কি হবে, কি হলো, এই উৎকণ্ঠা কখনোই আসবে। এই যে কত বড় শান্তি আমি দেখেছি, অনেক মানুষ এখনো বাংলাদেশেই বেঁচে আছেন যাদের
মুখের হাসি কখনো মলিন। কথাকে বুঝতে পেরেছেন? তো ভাইরা, আল্লাহর ওলি হলে অনেক লাভ, দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। আল্লাহ কোরআনে বলেছেন, সব বলার সময় নেই। আল্লাহ এই আয়াতে বলে দিলেন কিভাবে ওলি হতে হবে। আল্লাহর ওলিদের ভয় নেই, চিন্তা নেই, মাত্র দুটো জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ওলি হতে গেলে একটা হলো ঈমানটাকে সহি করতে হবে, আর একটা হলো তাকওয়া। যার ঈমান এবং তাকওয়া আছে সেই আল্লাহর। এবং ঈমান এবং তাকওয়া আপনাদের সবারই কম বেশি আছে, ঠিক না? তা না হলে তো আর ওয়াজ মাহফিলে আসতেন না। আরো তো ওয়াজ হচ্ছে অন্যান্য জায়গায়, টেলিভিশনে সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে না? ওয়াজ না হলে আওয়াজ তো হচ্ছে। তো এগুলো থেকে আপনারা এখানে এসেছেন, তার মানে আপনাদের ঈমানও আছে, তাকওয়া আছে। তো কম অথবা বেশি সবাই পাস করে, কিন্তু গোল্ডেন এ তো সবাই পায় না, এ প্লাস তো সবাই পায় না। কিন্তু পাস যারা করে, কাজে যার ঈমান আছে, যার তাকওয়া আছে, তারাই আল্লাহর বেলায়েতে পাস করে। যুবকদের প্রতি অনুরোধ হলো যে তোমাদের সামনে জীবনটা অনেক কঠিন, যৌবন চলে যাবে। তুমি যদি যৌবনটাকে উপভোগ করতে চাও, আমার কথা শোনার দরকার নেই। কিন্তু যৌবন এবং জীবন 40 পর্যন্ত নয়, 90 পর্যন্ত যদি উপভোগ করতে চাও এবং জীবনের পরে সে অনন্ত জীবন উপভোগ করতে চাও, তাহলে আমার কথাটা একটু শুনো। তোমার যে এখন উল্লাস, উচ্ছলতা, উচ্ছ্বাস, এটা 40-এর আগেই শেষ হয়ে যাবে। কিন্তু জীবন রয়ে যাবে, যে জীবন বড় কঠিন, শেষের জীবন বিশেষ করে। জীবনটাকে যদি উপভোগ করতে চাও, অনেক কথা আছে, তবে শুধু দুটো জিনিস আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের বুঝতে হবে। একটা নামাজ। নামাজ জীবনে ছাড়বে না। তুমি গানের মাজলিসে ছিলে, ক্রিকেট খেলা দেখছিলে, সিনেমা হলে ছিলে, যেখানেই থাকো না কেন, যত গোনা করো না কেন, তওবা করবে, ভালো হতে চেষ্টা করবে, কিন্তু নামাজ ছাড়বে না। ওই সিনেমা হল থেকে বেরিয়ে নামাজ পড়ে যাওয়া, নামাজ কখনো ছাড়বে না। নামাজ যদি না জানো, শুধু ওযু করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তো সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, এতেই নামাজ হয়ে যাবে, তুমি 16 আনা সওয়াব পেয়ে। পাশাপাশি নামাজ শিখতে থাকবে, এই শেখাটা ত্বরান্বিত করবে। তবে যদি সম্ভব হয়, আমাদের বুড়ো মানুষদের মতো নয়, জীবন্ত প্রাণবন্ত নামাজ শিখবে। নামাজে কি পড়ো একটু বুঝে, নামাজের দোয়াগুলো, সূরাগুলো কি পড়ো বুঝে পড়বে, একটু বুঝে আল্লাহর কাছে নামাজের সেজদায় দোয়া করতে শিখবে। ইনশাআল্লাহ এই নামাজ তোমাকে আজীবন আমরণ আল্লাহর সাথে জুড়ে রাখবে। তোমার জীবনে কোনো বিপদ দাঁড়াবে না, মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে বরকতময় রাখবেন। মরণের পরের জীবন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে নসিব হয়ে যাবে। আর দ্বিতীয় হলো অশ্লীলতা এবং মাদকতার কাছেও যাবে না, এটা থেকে ভয়ঙ্কর ভাবে দূরে থাকবে।